অনিয়ন্ত্রিত বার্ডিং ও লঞ্চ পরিচালনায় স্বেচ্ছাচারিতার কারণে ৫ জনের প্রাণহানি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিআইডব্লিউটি এর তদন্ত কমিটি। এই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো পাল্লা দিয়ে বার্ডিং করে বা ঘাটে ফেরায়। বৃহস্পতিবারও লঞ্চগুলোর অসুস্থ প্রতিযোগিতার বলি হয়েছে অন্তঃসত্ত্বা এক নারীর পরিবারসহ ৫ জন। রাতেই সুরতহাল শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় গঠিত বিআইডব্লিউটি এর তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক বলছেন, প্রাথমিকভাবে লঞ্চগুলোর স্বেচ্ছাচারিতাকেই দুর্ঘটনার জন্য দায়ী করছেন তারা। কেন এই ধরনের স্বেচ্ছাচারিতাভাবে বার্ডিং করা হলো, অনিয়ন্ত্রিত বার্ডিং করা হলো, ঝরে গেল 5টা জীবন, এটার জন্য অবশ্যই দায়ী যে থাকবে আমরা সেটা ফাইন্ড আউট করব। এদিকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে এই ঘটনায় তারশিফ 4-এর মাস্টার মিজানুর রহমান ও মনিরুজ্জামান এবং এমভি ফারহান 6-এর মাস্টার আব্দুর রৌফ, সেলিম হাওলাদার এবং ম্যানেজার ফারুক খান সহ অজ্ঞাত 4 থেকে 5 জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। ফারহান 6 লঞ্চটা বেপরোয়াভাবে সেইখানে ঢোকার চেষ্টা করেছে, যার দরুন তাশরিফ 4-এর রশিটা ছিঁড়ে গিয়েছে। এখানে তাশরিফ 4-এরও কোনো দায়িত্ব আছে কিনা সেটা আমাদের তদন্তে বেরিয়ে আসবে। বৃহস্পতিবার এমভি ফারহান 6 লঞ্চটি বেপরোয়াভাবে ঘাটে ভেড়ানোর সময় দাঁড়িয়ে থাকা অন্য লঞ্চে ধাক্কা দেয়। এ সময় ঘাটে বেঁধে রাখা তাশরিফ 4 লঞ্চটির দড়ি ছিঁড়ে ঘটনাস্থলেই একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।